আমার নাম হচ্ছে মুস্তাফিজ বিল্লাহ মাসুম। আমি আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা বিভাগে পড়াশোনা করি। আমার সেশন 19-20। তো আমি হলো আহ, মোটামুটি ভাবে আওয়ামী লীগ সরকারের যে রেজিমটা, এইটার শেষ দিকে বলা যায় হচ্ছে 2018 সাল থেকেই শুরু আর কি বলা যায়। যে আমার চিন্তা ভাবনা, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা, রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা, এগুলো মোটামুটি শুরু হয় আর কি। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি আর কি। ইন্টারমিডিয়েট আমার আহ, পরীক্ষা দিচ্ছি এরকম সময় আর কি, বা ইন্টারমিডিয়েট আগে, মানে 2018 সালে যখন হচ্ছে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে, কিংবা তারপরে হলো নিরাপদ সড়ক আন্দোলন হচ্ছে, এই যে আন্দোলনগুলো, এই আন্দোলনগুলো আমি আসলে আহ ক্রমে ক্রমে দেখতেছি, অবজার্ভ করতেছি। এরকম সময় থেকে মূলত আসলে আমার রাজনৈতিক যে রাজনীতি নিয়ে চিন্তা বা পুরো দেশের পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করার শুরুটা আর কি। তো ওই সময় আসলে আহ কাকতালীয় ভাবেই হোক, যে কোনো ভাবে হোক, আমার একজনের সাথে এক ধরনের বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্বটা মোটামুটি ভাবে হয় একজনের সাথে, যে একটা বামপন্থী একটা রাজনৈতিক দলের কর্মী ছিল আর কি, বা কর্মী বলবো না, হয়তো সাপোর্টার ছিল আর কি। সেই সময় তার সাথে পরিচিত হই এবং তার সাথে নানান ধরনের কথাবার্তা চলতে থাকে আর কি। যেমন সে তার রাজনৈতিক যে চিন্তাধারা, তার যে হলো অ্যাক্টিভিটি, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা, বা পুরো জীবনটাকে সে আসলে কিভাবে দেখে, সেইগুলো নিয়ে তার চিন্তা ভাবনা গুলো আমি জানতেছিলাম। ক্রমাগত বিভিন্ন ধরনের চিন্তা ভাবনার সাথে যখন পরিচিত হচ্ছিলাম, একটা সময় গিয়ে আসলে বামপন্থী রাজনীতি বলেন, কিংবা মার্ক্সবাদ, এগুলো নিয়ে এক ধরনের ঘাটাঘাটি করার একটা আগ্রহ তৈরি হয়, কিংবা ঘাটাঘাটি করার সুযোগও হয় আর কি। বা আমি হলো অনলাইনে কিংবা বিভিন্ন বইয়ের মাধ্যমে এগুলো সম্পর্কে জানার এক ধরনের সুযোগ পাই। তো তারপরে সেখান থেকে আসলে আহ বলা যায় যে, তারপরে ওই যে মার্ক্সবাদ নিয়ে পড়াশোনা করতেছি, মার্ক্সবাদের ক্রিটিক গুলো দেখার ইচ্ছা হচ্ছে আর কি। তখন ওই ক্রিটিক গুলো দেখতে গিয়ে আসলে অ্যানার্কিস্ট চিন্তাধারা থেকে পরিচিত হয়ে আর কি। তো এইসব করতে গিয়ে যেটা হচ্ছে যে, আলটিমেটলি আমার নিজের ভেতরে এক ধরনের চিন্তা ভাবনা হইতেছে যে, বাংলাদেশে আসলে কোনো মতাদর্শ দিয়ে আসলে কোনো মতাদর্শ দিয়ে কোনোভাবে আসলে একটা তৈরি করা সম্ভব, একটা রাজনীতি আসা সম্ভব, সেইটা নিয়ে আমার এক ধরনের সন্দেহ তৈরি হচ্ছে। আমার মনে হচ্ছে যে কোনো মতাদর্শিক রাজনীতি আসলে বাংলাদেশের যে পুরো যে পরিস্থিতিটা, সেটাকে মানে গ্র্যাব করতে পারে না, সেটা আসলে ধরতে পারে না। যার কারণে তখন থেকে আসলে এক ধরনের চিন্তা ভাবনা ছিল যে, একদমই মতাদর্শ নয়, বরং আসলে চিন্তাটা করে আসলে মানুষের একদমই রাইটের জায়গা থেকে, এরকম কোন রাজনৈতিক দল বা এরকম কোন চিন্তা ভাবনা করতেছে, এরকম কোন এক্সিস্টেন্স কোন কোথাও আছে কিনা, কোন কিছুর এক্সিস্টেন্স আসলে আছে কিনা। এই খুঁজতে থাকা, এই যে সার্চিং, এইটার মধ্য দিয়ে যাইতে যাইতে দেখা যাচ্ছে যে, আমি 2018 সালে যখন হচ্ছে নির্বাচনটা হচ্ছে, নির্বাচনের বোধহয় 1 থেকে 2 মাসের মধ্যে, 2 মাসের আগে, তখন আমি হচ্ছে রাষ্ট্রচিন্তা নামক একটা সংগঠনের একটা খোঁজ পাই আর কি। তো ওদের হচ্ছে জার্নাল গুলা, কিংবা হচ্ছে ওদের ওয়েবসাইটে, ব্লগে যে ধরনের লেখাগুলো ছিল, সেই লেখাগুলো পড়তে পড়তে আসলে আমার কাছে মনে হয়েছে যে, রাইটের জায়গা থেকে আসলে রাষ্ট্রচিন্তা মানে মানুষের অধিকার নিয়ে কথা বলতেছে, মানুষের অধিকারকে নিরঙ্কুশ করার ক্ষেত্রে রাষ্ট্রচিন্তা আসলে তার যে কথাগুলো বলতেছে, সেটা অনেক বেশি আমার কাছে ইফেক্টিভ মনে হয়েছে। তারপরে আসলে যখন আমি 2019 সালে ইন্টারমিডিয়েট দিচ্ছি, কিংবা অ্যাডমিশন পরীক্ষা হচ্ছে, আমার অ্যাডমিশনে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার রাজনৈতিক মানে অ্যাডমিশন পরীক্ষা দিতে, মানে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলোতে যাচ্ছি, এই বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে সেখানকার রাজনৈতিক কর্মীদের সাথে এক ধরনের পরিচয় হচ্ছে, তাদের সাথে এক ধরনের ওঠা বসা হচ্ছে, কিংবা আড্ডা হচ্ছে আর কি। এই আড্ডাগুলো দিতে দিতে তারপরে সেখান থেকে আমার এক ধরনের পলিটিক্যাল হওয়া, বা পলিটিক্যাল সত্তার এক ধরনের মানে শেপিং হইতেছে আর কি। এরপরে যখন 2020 সালে যখন আসলে আমি ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি হয়ে যাই এবং ক্লাস শুরু করি, মোটামুটি বেশ কিছু দিন না, বা বলা যায় জানুয়ারি মাসের শুরুর দিকে আসলে রাষ্ট্রচিন্তার প্রতি যেহেতু আগে থেকে একটা আগ্রহ ছিল, তাদের
কোনো একটা অনুষ্ঠানে আমার যাওয়ার সুযোগ হয়, তারা কোনো একটা সেমিনার করে, সেই সেমিনারে যাওয়ার সুযোগ হয়, সেখানে আসলে সেই মানুষের সাথে পরিচিত হই। তারপর থেকে ক্রমাগত ভাবে আসলে বাংলাদেশের বলা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক পরিষদ, সেই পরিষদটার সাথে এক ধরনের ক্রমাগত এনগেজমেন্ট চলতে থাকে, রাষ্ট্রচিন্তার হয়ে এনগেজমেন্ট চলতে থাকে, রাষ্ট্রচিন্তাকে এক ধরনের ক্রিটিকের সাথে দেখা বা রাষ্ট্রচিন্তাকে এক ধরনের সমালোচনা ভঙ্গিতে দেখা, সেটাও চলতে থাকে। আবার রাষ্ট্রচিন্তার সাথে একই সাথে কাজ করাও চলতে থাকে। এর মধ্যে দিয়ে আসলে আমি দেখতে পাই যে আসলে যে আমাদের এখানে রাজনীতি বা আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি, সেটার যে বিভিন্ন রকম মোড় নেওয়া, সেইগুলো আসলে দেখতে পাই। এর মধ্য দিয়ে বিগত যখন আসলে 2024 সালে যখন আসলে জুলাই অভ্যুত্থান করতেছে, তখন আমি দেখতেছি যে আসলে যে রাষ্ট্র সংস্কারের একটা আলাপ আমরা সোসাইটিতে তারও বেশ কিছুদিন আগে থেকে আমরা দেখতেছি। সোসাইটিতে আলাপ আছে, তারপরে রাজনৈতিক দলের যে পরিষদ, সেই পরিসরে যখন এই আলাপগুলো দেখতেছি, আমি দেখতেছি যে এই আলাপগুলো আসতেছে মূলত হচ্ছে রাষ্ট্রচিন্তা তার এই আলাপগুলো তৈরি করতেছে। সেই আলাপগুলো সে মানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিষদ কিংবা সোসাইটিতে একবারে পুশ করতেছে, এবং সেই পুশ করার মধ্য দিয়ে আসলে আসতেছে এই আলাপগুলো আসলে। তো সেখান থেকে দেখলাম যে জুলাই অভ্যুত্থানের যারা নেতা, তারা আসলে এই রাষ্ট্র সংস্কারের আলাপটাকে তারা গ্রহণ করলো, এবং তারা আসলে সেই আলাপ থেকে এক ধরনের নেতৃত্ব দেওয়ার জায়গায় নিয়ে গিয়ে তারা ওই ন্যারেটিভটা পুরো দেশের মধ্যে ছড়ায় দিল যে আমাদের এখানে রাষ্ট্র সংস্কারের দরকার আসলে। তো সেই জায়গা থেকে মানে পরবর্তীতে আবার জুলাই অভ্যুত্থানের পরের যে পরিস্থিতি, এখানে সমন্বয় গোষ্ঠীদের এক ধরনের সন্ত্রাসবাদী জায়গায় চলে যাওয়া কিংবা দখলবাজ হয়ে যাওয়া, এই সব দেখে আমার মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে নতুন ধরনের কোন নেতৃত্বের প্রয়োজন, যেই নেতৃত্ব আসলেই সংস্কার, বিচার এইসব ব্যাপারে আকর্ষণ। কিন্তু আমি যখন আসলে বিগত ডাকসু নির্বাচন হচ্ছে, ডাকসু নির্বাচনের আগের যে পরিস্থিতি, সেখানে বিভিন্ন ধরনের ভিপি, জিএস ক্যান্ডিডেট, তাদের যে রমরমা এক ধরনের পরিস্থিতি চলতেছে, তারা নির্বাচন করবে, তাদের ব্যাপারে আমরা জানতে পারছি। কিন্তু আমি এখানে এমন কোন নেতৃত্ব দেখতে পাচ্ছি না যে নেতৃত্ব আসলে একান্তই সংস্কার কিংবা বিচারকে তারা আসলে খুব জেনুইনলি মনে প্রাণে ধারণ করে আর কি, এরকম কোনো নেতৃত্ব দেখতে পাচ্ছি না। যার কারণে তখন আমার মনে হইলো যে আমি যেহেতু মনে করি যে আমি নিজে আসলে এটা ধারণ করতে পারি, আমি যেটা একদমই জেনুইনলি আমি মনে করি যে বিচার এবং সংস্কার হইতে হবে, সেটা কিভাবে হইতে হবে সেই সম্পর্কে আমার ধারণা আছে, কেন হইতে হবে সেই সম্পর্কে আমার ধারণা আছে। ফলে আমার মনে হয়েছে যে আমার আসলে এক ধরনের নেতৃত্বের জায়গায় যাওয়া আসলে প্রয়োজন। সেই জায়গা থেকে আসলে আমি মনে করেছি যে আমি ডাকসুতে আসলে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে চাই।